বাবা তাহলে চলে যাচ্ছি, মা ওদিকে অপেক্ষা করতেছে। ঠিক আছে চলো। এই খাড়াও খাড়াও খাড়াও, আমি তো একটা কাজ করতেই পারি নাই, তুমি আমার মনে করে দিবে না? এই তুমি আমার কেমন জামাই? হ্যাঁ তুমি আমার সব কথা মনে করে দিবে না? আমি না হয় ভুল লাগেছি গা, একটু মনে করে দিতে পারলা না? কি কাজ আর কি মনে করাই দিমু? আমি তো ওইরকম কোনো কিছু দেখতেছি না। বলো আমারে বলো। আরে আমি দেখছি মাইয়া গো যখন বিয়া দিয়ে দেয় তখন আব্বা আমার ধরে কান্দে, আত্মীয় স্বজনরা ধরে কান্দে, কিন্তু আমার তো আম্মা নাই, আমি কারে ধরে কানমু? আমার তো আব্বা আছে, আমি আব্বারে ধরে কানমু। কি কয়ে কানমু একটু কও না, মানে কি কি কয়ে কানতে হয় আমি তো জানি না। কান্না তো আসলে ওইভাবে কেউ করে না, তোমার যা খুশি তাই বলেই কান্না করতে পারো। যাও আব্বা এদিকে আও, একটু কান্দি। আব্বা তুমি কিন্তু ওষুধ পানি ঠিক করে খায়া লইও। আর ওই যে আমার ঘরে যে মুরগিটি আছে না, ওটি যখন ডিম পারবো না তখন কুকু কুকু করবো, মানুষের পাশে যা খোঁজলো বা কোনে যা ডিম পারে, রাস্তায় যদি ডিম পারে তাহলে তো মনে হয় মানুষের লয়ে যাবো, বুঝো নাই? কত স্বাদের আমার মুরগিটা, যদি অন্য জায়গায় ডিম পারে ছুঁয়ে দেয় তখন ওই ডিম তো মানুষের লয়ে যাবো, তাই না? কি আজাইরা কথা কইতাছে? আরে মুরগির জন্য নাকি এত টেনশন? তার তাহলে মানুষের জন্য জানি কত টেনশন। আর কানতে বল আমার, তুই নিজের যত্ন নিস আর ওই বাড়িতে গিয়া সবার কথা মতো চলিস, বেশি কথা কইস না। আরে আমি তো শান্ত শিষ্ট একটা মাইয়া, কোনো কথা কই নাকি? আমি তো সারাদিন চুপচাপ থাকি, কোনো কথা কই না, শান্ত থাকি, সব সময় সবার কথা শুনি। মা মা ঠিক আছে, সব ঠিক আছে। ও আরেকটা কথা কইছিলাম কি, একটু খারা না, ওই তোর জমিলা খালা মনে হয় আয়া পড়তেছে। হ্যাঁ ওই আইলে হেরে জোড়ায় ধরে একটু কান্দা যা, হয়তো তোরা ছোটতে মানুষ করছে, আদর করছে না। আব্বা তুমি যে কি কও না, সে কতক্ষণ ধরে তোমার বুকে মাথা রেখা আমি কান্দাছি, পরে জমিলা খালা আইলে তখন যদি হের বুকে মাথা রেখা কান্দি, পরে তো আমার চোখের পানি সব শুকায় যাব। পরে যদি আমার শ্বশুর বাড়ির লোকেরা এটি দেখে, পরে তো আমার চোখে কোনো পানিই থাকবো না, পরে হেরা কইবো না আহারে মাইয়াটা কেমন জানি শ্বশুর বাড়ি আইসি একটু কান্দেও না, তখন তো আমার মান সম্মানে লাগবো, তাই না কও? তখনও তো কান্দতে হইব। তার চেয়ে বরং ভালো জমেলা খালা যখন আইব তুমি আমার বদলে জমেলা খালারে জড়ায় ধরে একটু কান্দে দাও। আচ্ছা ঠিক আছে, কান্দন লাগবে না, তুই তুই জামা জামাই যা বাবা। সাবধানে দেখো মুরগিটারে কিন্তু দেখে রেখো, পরে যদি এদিক ওদিকে যায় ডিম পাড়ে ছেড়ে দেয়। জামাই যা লয়ে যা বাবা। আপনি কি এর আগে নতুন বউ দেখেন নাই? আপনি তো আমার লিগা পিরিজি করে মিষ্টি লইবেন, গ্লাসে করে শরবত আনবেন, ধান দুবলা দিয়ে নতুন বউরে বরণ করবেন, তা না কইরা আপনি আমাদেরকে ড্যাব ড্যাবে আছেন। আপনার কি বিয়া হয় নাই যে নতুন বউরে বরণ করতে পারেন না? এই তুমি কি কইতাছো? হ্যাঁ মায়ের সামনে উল্টাপাল্টা কথা কইতাছো? হ্যাঁ তুমি জানো না উনি আমার মা? তা আমি মনে হয় জানি না এটা তোমার মা, আমি তো জানি এটা তোমার মা। আচ্ছা থামো, আসলে না ভুলটা আমারই হয়েছে। আমার উচিত ছিল তুমি নতুন বউ আসার সাথে সাথে মিষ্টি খাইয়ে দেয়া, শরবত দেয়া। আমি না আসলে তোমাকে দেখে এতটাই মুগ্ধ হয়ে গেছে যে আমি না ভুলেই গেছিলাম। এসো বৌমা এসো, আয় তুই আয়। বিয়ে করা যে এত ঝামেলা, তা আগে যদি বুঝতাম বিয়ে করতাম না। শান্তি শান্তি। এই যে আপনি যে চিত্তটা গয়া বেজের মতো শুয়ে আছেন, মানেটা কি? হ্যাঁ আমার রুমে আমি থাকবো না, কে থাকবে? কি আপনার রুম? হ্যাঁ আমার রুম। বুঝতে পেরেছি, আজকে তো তোমাকে বিয়ে করে আমি আমার বাড়িতে নিয়ে আসছি, সেহেতু এই রুমের তোমার অধিকার আছে বউ হিসাবে। এই এসব কথা বাদ দেন তো, আমার বোন কই? হ্যাঁ বোন কই? মার বোন তো মায়ের রুমে, আমার রুমে থাকবে কেন? হ্যাঁ গো রুমে। হ্যাঁ আমি আমার কাছে ঘুমামু। কি বললা? মায়ের কাছে যায় ঘুমাবো মানে কি বলতেছো? আরে আজ তোমার আমার বাসর ঘর। শুনেন
আমি ছোটবেলা থেকে আমার আব্বার কাছে ঘুমাইছি, আমার আদর পাই নাই। আজকে প্রথমবার আমি আম্মার কাছে যাই ঘুমামো। আপনি কোনো কথা কইবেন না, আমি আম্মার কাছে যাবো। আসলে তুমি বুঝতেছো না আমি যে কি বলতেছি তোমার। এই তুমি তো দেখি খুবই হিংসুটা মানুষ। আমি ভাবছিলাম বিয়ার পরে তুমি আর আমি আপন ভাই বোনের মতো মিলামিশা থাকবো। এখন যা দেখতাছি যে হিংসুটা, আমি যদি তোমার কাছে জড়ো ধার চাই তাও মনে হয় পাবো না। আরে হিংসা করব কেন? তোমার সাথে আমি হিংসা কেন করতে যাবো? তোমার আজকে আমি বিয়ে করে আমার বাড়িতে নিয়ে আসছি, তার মানে তুমি আমার বউ, সেটা বুঝতে হবে তোমাকে। আর কি বললা ভাই বোন? তুমি আমি ভাই বোনটা কেন হতে যাব? জামাই বউর ভিতরে ভাই বোন কিভাবে সম্পর্কটা হয় বলো তো? আর দেখো আসলে তুমি বুঝতেছো না আমি যে কি বলতেছি তোমার। থাক থাক, হইছে হইছে, আমার আর কোনো কিছু বোঝানো লাগবো না। তোমার তো মা আছে, এর জন্য তুমি কোনো গর্জ করো না। আমার তো দুনিয়াতে মা নাই, এর জন্য আমি বুঝি আমার কতটা কষ্ট হয়। যাগো মা নাই তারাই বুঝে তাগো জীবনে কতটা কষ্ট। আরে আরে কান্না করো না। আচ্ছা ঠিক আছে, তোমার যা ভালো লাগে তুমি তাই করো, তারপরও কান্নাকাটি করো না। আর ভালো লাগে না আমার। ঠিক আছে, আমার যা ভালো লাগে আমি সেটাই করবো। থাকো তুমি এনে, আমি গেলাম। আরে থাকবো মানে? আরে শোনো না। মা আপনি ঘুমাইছেন? একটু উঠেন উঠেন, চাপেন চাপেন, আমার একটু সাইড দেন। তুমি এখানে কেন মা এত রাত্রে? আমি এখানে কেন মানে? আমি তো এখানে ঘুমাইতে আসছি। কি এখানে ঘুমাবো মানে? কেন রুবেল কই? মানে আপনার ছেলের কথা বলতেছেন তো? উনি তো ঘরের মধ্যে শুয়ে আছে। তাহলে ওর সঙ্গে গিয়া ঘুমাও, এখানে কেন? না না মা, আমি অন্য ঘুমাইতাম না, আমি আপনার লগে ঘুমাবো। আমার সাথে ঘুমাবা? হ হ, আমি তো সেই জন্য এখানে আসলাম। আপনার পোলায় যে হিংসুইটা, আমি কত সুন্দর করে কইলাম আমি মায়ের কাছে যাই একটু ঘুমাই না, হে তো আমার আইতে দিবই না, কইলো যে হের কাছে থাকতে, আমার আপনার কাছে আইতে দিব না। দেখছেন কি হিংসুইটা? আর আপনি কোন তো হ্যাঁ তো পরপুরুষ, এই পরপুরুষের লাগে আমার সব মানায়, আমরা বেডিরা একসাথে ঘুমাবো, এটাই তো মজা। বৌমা ও তো পর পুরুষ না, ওর সাথে তোমার বিয়ে হয়েছে না, ও তোমার স্বামী। বিয়ের পরে মেয়েদের স্বামীর সাথে ঘুমাইতে হয়। আচ্ছা তোমার বোঝায় অবশ্য লাভ নাই, আর একটু বড় হও সব বুঝবা। বুঝবো তো ঠিক আছে, আমার তো ছোটবেলা থেকে আমি মায়ের আদর পাইনি, এর জন্য সে না হেরে আমি কইছি যে আমি একটু মায়ের কাছে ঘুমাই। না হে তো আমার লগে মানে আমি আপনার কাছে শুইতে যাইছি না, হে আমার লগে হিংসিটা গিরি শুরু করছে। ভালোই লাগে না আমার। উফ মা, এত চিল্লাচিল্লি কিসের? আরে তোর ভাবি এখানে শুইব, তুমি আমার পাশে শুয়ে পড়ো। এই ঠিক একটু শর্ত। উফ মা, এতটুকু বিছনায় তিনজন শোয়া যায় নাকি? তুমি থাকো তোমার ছেলের বউকে নিয়ে, আমি গেলাম। আরে একটু চাপাই শুলে তো হয়ে যায়, সবার আর মেজাজ গরম। আচ্ছা মা শুনেন, আপনি আমার কথা শুনেন। ও তো গেছে গা, আপনার তো বলা হয় নাই। আমাদের বাড়িতে না দেশি মুরগি আছে, ওই দেশি মুরগি ডেইলি 4টা করে ডিম দেয়। কি বললা বৌমা? একটা মুরগি 4টা ডিম? না না না, আসলে হইছে কি 4টা মুরগি তো, 4টা মুরগি ডেইলি 4টা করে ডিম দেয়। ওরে আল্লাহ। না না না, 4টা না, একটা মুরগি 1টা করে ডিম দেয়। তাইলে ওই 4টা মুরগিতে 4টা ডিম, ওইটাই আমি বুঝাইতে চাইছিলাম। আচ্ছা ও বৌমা, ওই মুরগির ডিম সকালে খাবো না, হ্যাঁ এখন ঘুমাই একটু। আচ্ছা আপনি ঘুমান, আমি আপনার লগে কথা কই। ঘুমাইলেও কথা কয়? হায় আল্লাহ। শুন আমি আপনার লগে কথা কই। তারপরে ওই যে আমাদের গ্রামের যে আকবর চাচা আছে না, ওই আকবর চাচা এত মিষ্টি খাইতে পছন্দ করে, হেরে যদি দিনে আপনি 10 কেজি মিষ্টি এনে দেন, হেরাও খায়া লাগতে পারবো। আর মিষ্টি খাইতে খাইতে মোড়া হয়ে গেছে গা। আপনি শুনতেছেন তো আম্মা? হ্যাঁ হ্যাঁ, তারপরে ওই যে কি করিম মিয়া না কি জানি নামের একটা লোক আছে, ওই লোকটা প্রত্যেকদিন আমগো ঘরে মাছ দিয়া যেত। শুনতেছেন তো? মাছ? হ্যাঁ, ওই মাছ দেয়া যেত। ওই মাছগুলা যে কি টাটকা ছিল মা, কি যে বলবো। আপনার মাইয়াটা কইছিলাম আমার কাছে বিয়া দিতে, তা তো দিলেন না। বড় লোক পোলা পাইয়া দিয়া দিছেন বিয়া। আমি কি দেখতে হতে খারাপ আছিলাম নি? খালি আসিল না কটা টাকা, এই তো। বাবারে, আমি এমনিতেই আছি অশান্তিতে, তুই আর কাটা খাই নুনের সিটা দিয়ে আমার অশান্তি বাড়াইস না। তুই ভাইস্তা আসস, ভাইস্তাই থাক। আর কি কইলি? মেয়েটারে কেন বিয়া দিলাম? এটা বাপ যখন হবি তখন বুঝবি। বাপ অমু কেমনে? বাপ ওর আগেই তো মেয়েটারে বিয়া দিয়া লাইছেন। বিয়া দিমু না কে?
আমি হলাম গরিব মানুষ, মায়াটা আমার সুন্দর, একটা বিপদ আপদ হইতে তো সময় লাগতো না। আর তাছাড়া প্রতিটা বাপই চায় তার সন্তানরা ভালো থাক, সুখে থাক, এর লেগে ভালো পোলা পাই আর দেরি করি নাই। কিন্তু অহন তোমার পরানটা কাঁদতেছে। আমি না আমার জীবনে কোনো দিন আমার এই মায়াটার সাথে থাকি নাই। মায়াটার মা মারা যাওয়ার পর আমি নিজেই ওরে মায়ের আদর বাপের আদর দিয়ে বড় করছি। এখন ওরে ছাড়া খুব কষ্ট লাগতেছে। আমার এই বাড়িটা ফাঁকা ফাঁকা লাগতেছে রে বাবা, তুই বুঝবি না। জানো আজকে আমি কতটা খুশি তোমাকে আমি না বোঝাতে পারবো না। আমি এরকম খুশি এর আগে কখনো হইনি। সেই তোমার ভাইয়ের বিয়েতে তোমার আর আমার দেখা হলো, তারপর তো আর কোনো দেখাই নেই। তারপর অনেকদিন পরে আশায় থাকতে থাকতে আজকে তোমার সাথে আমার দেখা। আমি না আমার মনের ফিলিংসে তোমাকে বোঝাতে পারবো না আমি যে কত পরিমাণ খুশি। এই রাখো তো, তোমার খুশির কথা শুনে আমার মাথাটা আরো গরম হচ্ছে। এমনি মাথাটা গরম। কি ব্যাপার, তুমি এভাবে রিয়েক্ট করছো কেন? কি কোনো ঝামেলা? আরে ভাইয়ের জন্য কি একটা বউ আনছে, সারাদিন বক 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 করতেই থাকে, কোনো প্রয়োজন নাই, অকারণে মানে বক বক করতেই থাকবে, মনে হয় কথার একটা ফ্যাক্টরি। আচ্ছা বুঝতে পারছি, যাই হোক ওইটা তোমার ফ্যামিলি ম্যাটার। এখন আমরা এসেছি দেখা করতে, আমরা প্রেম ভালোবাসার কথা বলবো, তা না করে তুমি তোমার ফ্যামিলির কথা উঠে দিচ্ছ। আর শোনো, কালকে কি হয়েছে, কালকে মা আর আমি যেখানে ঘুমাই না ওইখানে হুট করে চলে আসছে, বলতেছে আমাদের সাথে ঘুমাবে। তো সারা রাত বক 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 করতে করতে আমার মাথাটা পুরো ধরায় দিছে। পরে আমি নিরুপায় হয়ে আমি সোফাতে যাই ঘুমাইছি। আচ্ছা বুঝতে পারছি, ওইটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আচ্ছা শোনো না, তোমার আমার ভালোবাসা তো কতদিন হয়ে গেল, আমরা দুজনকে পছন্দ করি, কিন্তু আমি বুঝতে পারছি না যে কীভাবে তোমার ফ্যামিলিকে আমি বিয়ের প্রস্তাব নিয়ে যাব। আর তাছাড়া তোমার ভাই তো আমার বন্ধু, ও জানার পরে কি না কি মনে করবে, মানে আমি না কিছু বুঝছি না কি করবো এখন। আমি একটু বলো না। শোনো, এখন আমার প্রচুর ঘুম দরকার, কালকে রাতে আমি ঘুমাতে পারি নাই। এখন আমি বাসায় চলে যাব, তুমি আমাকে কল বা মেসেজ কোনো কিছু দিবা না। আজকে আমি সারাদিনই ঘুমাবো, ঠিক আছে? আরে এখনই চলে যাবে, একটু বসো না। বসলামই তো, তুমি আমাকে ডাকছো বিধায় আমি এত তাড়াহুড়ো করে আসলাম। এখন আমি চলে যাই, বাই। চোখটা বন্ধই থাকো, খুলে না। আস্তে আস্তে ভেঙে যাবে তো। ও এই ভাঙার কথা বলছেন না, আমার একটা কথা মনে পড়ে গেছে। আমার একটা মাটির ব্যাংক ছিল, ওই ব্যাংকের মধ্যে অনেকগুলো কয়েন ছিল, অনেকগুলো টাকা ছিল, বুঝছেন? তো হয়েছে কি, বৌমা দোহাই তোমার একটু চুপ করো, তুমি কথা বলো অন্য ঘরে গিয়ে বলো, আমার এমনিতেই মাথাটা ধরে আছে। এর জন্যই তো আপনার মাথাটা ডিপ্পা দিতেছি আর আমি কথা কইতাছি। আপনি আমার কথাটা শুনেন তাইলেই তো হয়। আর জানেন, একবার আমার আব্বা আমারে 20 টাকার নোট দিছিল। ওই 20 টাকার নোট লয়া আমি বাজারে গেছি কেরোসিন তেল আনতে। পরে মনে করেন যে দোকানদার তো আমার দেখা কয় কি, পুরা বোতল কেরোসিন 20 টাকায়, আরো টাকা লাগবে। আমি তো ওনার লগে যে এই ঝগড়া শুরু করছি, উনি আমারে তেল দিতে বাধ্য হইছে। থামো থামো, আমি তো মাথা টিপা দিতেছি, আপনার যেন মাথাটা কই ব্যথাটা কইমা যায়। হ্যাঁ সমস্যা। আসসালামু আলাইকুম বিয়ান সাহেবা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো আব্বা? আলহামদুলিল্লাহ। বসেন বসেন। বিয়ান সাহেবা, আমি তো বেশি কিছু আনতে পারিনি, একটু মিষ্টি আনছি, কিছু মনে করেন না। কি বলেন, বেশি কি আনবেন? আপনি আসছেন এই মিষ্টি নিয়ে আসছেন, যথেষ্ট। বসেন তো বসেন। আচ্ছা আব্বা, তুমি গেরা ঠিক করলা, এটা মানে কও না আমগো বাড়ির পিছনে যে কচু, তুমি তো চাইলে কচু আনতে পারতা। আম্মা তো কচু খাইতে অনেক ভালোবাসে। তারপরে ওই যে মাছার উপরে যে কতটি লাউ হয়েছে না, ওই লাউটাও তো আনতে পারতা আমার ননদের লেগা। তারপরে ওই যে আমগো দেশি মুরগিটি, আমার জামাইয়ের লেগে তো দেশি মুরগি আনতে পারতা। তুমি আনতে পারতা না কও? বাড়ির কথা না হয় বাদই দিলাম, তুমি তো বাজার থেকে ফল পাকড়া মাছ মাংস কিছু আনতে পারতা, সেগুলোও তো আনো নাই। তোমার একটু লজ্জা শরম নাই? মেয়ের শ্বশুর বাড়িতে আসছো, 1 কেজি মিষ্টি ড্যাং ড্যাং করে নেয় পড়ছো না, এটা কোনো কাম করলো তুমি? আব্বা আসসালামু আলাইকুম। আর এই যে তুমি, আমার মনে হইতেছে বাবার নিয়ে কি জানি উল্টাপাল্টা কথা বলতেছো। তুমি মনে হয় বাবার অপমান করতেছো। কিসের জন্য অপমান করতেছো? আরে দেখো না, মেয়ের শ্বশুর বাড়িতে আসছে, 1 কেজি মিষ্টি ড্যাং ড্যাং করে এসে পড়ছে, কোনো কিছুই না, ফল পাকড়া মাছ মাংস কিছুই আনে নাই। আরে মিষ্টি নিয়ে আসছে তাতে কি হয়েছে? এই জন্য বাবার অপমান করতে হইব নাকি? তুমি না বাবার একটু বেশি বেশি অপমান করে ফেলাইতেছো, এগুলো ঠিক না। আর শোনো, আমাদের বাড়িতে কোনো কিছুর অভাব আছে নাকি? ফল ফাকড়া হতে সব কিছু আছে, মাছ মাংস হতে সব কিছু আছে, এই জন্য তুমি বাবার অপমান করবা নাকি? দেখো, তুমি কিন্তু একটু বেশি বেশি কথা বলো। এগুলো কি আমরা বলছি হ্যাঁ যে তুমি বাবার এইভাবে অপমান করলা? কেন করলা? আমি কিন্তু সবকিছু দাঁড়ায় দাঁড়ায় ওখানে বসে শুনছি। তোমার একদম ঠিক করোনি তুমি এই কাজগুলো। আর এই যে মা, তুমিও কোনো কিছু বলো না। একদম ঠিক বলছিস বাবা। এই তুমি চুপ করো না, এত বেশি কথা বলো কেন? বিয়া সাহেব, আপনি কিছু মনে করেন না, আপনি তো আপনার মেয়েকে চিনেন, একটু বেশি কথা বলে। আপনি যখন আসছেন
দুপুরে খাবার খেয়ে তারপর যাবে। জি আচ্ছা, তাহলে এখানেই বসি চারটা খাওয়া যায় না? এখানে খাবেন কেন? আমাদের ডাইনিং রুম আছে, ডাইনিং টেবিল আছে, আসেন। এই বৌমা আসো। আসেন বাবা আসেন। চলো আমরা রান্না বান্না কি বলতেছো তুমি এসব? তুমি বললে কি আমি চলে আসতে পারবো নাকি? ওই দিন কত রিস্ক নিয়ে আসছে তুমি জানো। আর এখন বাসায় ভাবি আসছে, ভাবি সবসময় আমাকে চোখের নজরে রাখে। আর আমি একটা মেয়ে মানুষ, বললে কি হুটহাট করে আসা যায় নাকি? আচ্ছা ঠিক আছে। এই শিলা, তুমি কার সাথে কথা বলো? কই ভাবি, কেউ না তো। আমার তো মনে হইতাছে ডাল মে কুছ কালা হে। এই সত্যি করে কত কি হইছে? আসলে ভাবি আমার একটা ফ্রেন্ড কল দিছিল। ফ্রেন্ড নাকি বয়ফ্রেন্ড? হ্যাঁ না না তেমন কিছু না। সত্যি করে কত, তোমার চোখ দেখা তো মনে হচ্ছে তুমি মিথ্যা কথা কইতেছো। এই আমার কাছে কিন্তু সব সময় মিথ্যা কথা ধরা পড়ে যায়, আমার সামনে কিন্তু মিথ্যা কথা কইতে পারবে না। কও কও, তোমার বয়ফ্রেন্ড কল দিছিল না? আসলে ভাবি আমি একটা ছেলেকে ভালোবাসি, ওর সাথেই কথা বলছিলাম। ওমা, তুমি একজনকে ভালোবাসো, তার সাথে কথা বলছিলে, এটা তো ভালো কথা। তাইলে আমি লুকায় লুকায় কেন কথা বলতেছো? না মা আবার ভাইয়া যদি জানতে পারে তাহলে সমস্যা হয়ে যাবে। আরে তোমার ভাই আর আমার কথা বাদ দাও, এখন আমি এসে পড়ছি না তোমার ভাবি, এখন আমি তোমার সব সময় সাহায্য করবো। আচ্ছা একটা কথা বলো তো, ওই ছেলেটা কি তোমার সাথে দেখা করতে চায়? হ্যাঁ। তাইলে তুমি এখন এনে বসে আছো কেন? চলো তোমার কালকেই দেখা করামো। আচ্ছা ঠিক আছে ভাবি, তাহলে আমি কাল আপনাকে নিয়ে যাব। ঠিক আছে, তুমি আমার নিয়ে যাবা, আমি ব্যাপারটা পরে দেখে নিতেছি। তুমি কোনো চিন্তা করো না, এখন থেকে যদি তোমার কোনো কথা বলা লাগে তুমি আমার সাথে কথা বলবা, ঠিক আছে? চলো। এটা তোমার বয়ফ্রেন্ড? এই তোমার সমস্যা কি? হ্যাঁ তোমার সমস্যা কি বুঝলাম না। তুমি আমার ননদের সাথে প্রেম করো, ভালো কথা, প্রেম করা তো আর খারাপ জিনিস না। তোমার মনে তো কোনো সাহসই নাই, তুমি কি প্রেম করতে আসছো আমার ননদের সাথে? আর শুনো, তোমাদেরকে প্রেম নিয়ে একটা কথা বলি। আমার একজন ভালোবাসতো, ওই যে আমাদের পাশের গ্রামের যে মোকলেস আছে না, ও আমার ভালোবাসতো, অনেক ভালোবাসতো। ও আমারে প্রত্যেকদিন দেখতে আসতো জানো। পরে হয়েছে কি, ও তো আমার ডেলি দেখতে আসতো, আর আবার বাড়ির পিছনে এসে আমার কু কু করে ডাক দিত। আহা কি যে ভালোবাসা! তোমাকে এই জেনারেশনে তো এটি চলেই না, তোমরা কি লুকায় লুকায় প্রেম করো। আর আমাদের টাইমের প্রেম ছিল সেই লেভেলের, আমরা তো যেই ছুটায় প্রেম করতাম। আর তোমরা, তোমাদের মনে কোনো সাহস নাই, বুকে বল নাই। শুনো, ভালোবাসা করতে হলে বুকে আর মনে সাহস রাখতে হয়। আর আমার যে ভালোবাসতো না, সে তো আমার জন্য ডেইলি কমলা, চানাচুর, বিস্কিট আর কত কি যে নিয়ে আসতো। আর তোমরা এমনি লুকায় লুকায় প্রেম করো, কোনো মজা নাই, কিছু নাই। শুনো, প্রেম করবা, মনে সাহস রাখবা, বুকে সাহস রাখবা। এরপর থেকে যদি দেখা করতে হয় তুমি আমাকে বাড়ির সামনে যাবা, আর বাকি যা যা দেখার আছে ওগুলো আমি দেখতে পারবো, কোনো সমস্যা নেই। ভাবি আপনি আমাকে আরেকটা থাপ্পড় মারেন প্লিজ, এই যে এই গালে মারেন। আপনার হাতে থাপ্পড় খাওয়া এখন আমার খুবই দরকার, তাহলে আমি সারা জীবন মনে রাখবো। আপনার মতো ভাবি প্রতিটা ঘরে ঘরে দরকার, যে কিনা নিজের ননদের ভালোবাসাকে এভাবে সাপোর্ট করতে পারে। আসলে ভাবি হয়েছে কি, আপনার ননদের সাথে আমি প্রায় 2টা বছর প্রেম করতেছি, কিন্তু ভয় আপনাদের বাড়ির সামনেই যাইতে পারতেছি না। যদি ফ্যামিলি যাই না যায়, আমাদের যোগাযোগ বন্ধ করে দেয়, আমাদের ভালোবাসা আর থাকবো না। এ লেগে ভাবি আমি ভয় যাইতে পারি নাই। এখন যেহেতু আপনি আমাকে সাপোর্ট দিচ্ছেন, সমস্যা নেই, এখন থেকে সকাল বিকাল রাতে আমি সবসময় যাবো আমার প্রেমিকের সাথে দেখা করতে। তোমার যখন আমার ননদ দেখতে ইচ্ছা করবো, তুমি সুইটা বাড়ির কাছে চলে যাবা, বাকি যা যা ঝামেলা হবে ওটা আমি দেখে নিব, কোনো সমস্যা নাই। দেখছো ভাবি কি বলছে, কথাটা ভালো মতো মাথায় ঢুকিয়ে নাও। আর ওদিকে যত ঝামেলা আছে ভাবি মনে হয় সামাল দিবে। তুমি যত দ্রুত সম্ভব আমাদের বিয়ের ব্যাপারে তোমার বাড়িতে আলোচনা করো, আর ভাবি তো আমাদের সাপোর্টে আছেই, কোনো সমস্যা হবে না। আচ্ছা ঠিক আছে জান পাখি, তুমি কোনো টেনশন করো না। ভাবির এমন সাপোর্ট পাওয়ার পর আমি কি দেরি করতে পারি? আমি যত তাড়াতাড়ি সম্ভব আমার ফ্যামিলিকে আপনাদের বাসায় পাঠাবো, এটাই চিন্তা ভাবনা করছি। আচ্ছা ঠিক আছে ভাবি, আমি তাহলে এখন আসি। হ্যাঁ, টাটা। ভাবি তুমি না অনেক ভালো, কি বলে যে তোমাকে ধন্যবাদ জানাবো। আরে সমস্যা নাই। ভাবি একটা কথা বলি, আজকে তোর সাথে দেখা করলাম, তুমি কথা বললা, এগুলা বাসার কাউকে জানাও না প্লিজ। আচ্ছা আচ্ছা সমস্যা নাই, আমি কাউকে কিছু বলবো না। চলো এখন বাড়িতে চলো, কিছু খাও নাই, আসো।
মা মা কই আপনি তাড়াতাড়ি এদিকে আসেন, কথা আছে। এই কই গেলে তুমি? তাড়াতাড়ি এদিকে আসো। উফ, তাড়াতাড়ি আসো না। কি ব্যাপার চিল্লাচিল্লি করতেছো কেন? চিল্লাচিল্লি করবো না, চিল্লাচিল্লি করার তো কারণ আছে। এই যে মা আপনি আসছেন, শুনেন না আপনারা আমি বলি, আপনার মেয়ে যে প্রেম করে, হ্যাঁ এই কথা আমার বলতে নিষেধ করছে। আমার কি কোনো দরকার আছে এই কথা আপনার করে কর? আমার কি 2-4-5 টাকা লাভ হইব এটাতে, নাকি ক্ষতি হইব? তুমি কও আমার কোনো লাভ হইব? এই মেয়ে চুপ করো, যেটা বলতে চাও সেটা ক্লিয়ার করে বলো। আমি তো কথা পেছাইতেই চাই না, আমি তো সেটাই বলতেছি। আপনার মায়া প্রেম করে, এটা আমার কইতে মানা করছে। আর আপনার মায়া একটা প্রেম করুক, 2টা প্রেম করুক, 3টা 4টা যে করেছে সে করে প্রেম করুক, তাতে তো আমার কোনো সমস্যা নাই, তাই না? আমার তো কোনো লাভও নাই ক্ষতিও নাই। ভাবি তুমি সব কি বলছো? তোমাকে আসার সময় আমি কি বললাম আর তুমি এখানে কি বলছো? আরে তুমি চুপ করো, আমি তো তোমার কথাটাই বলতেছি। মা শুনেন, আমি বইলা রাখি, আপনার মেয়ে যে পোলাটা পছন্দ করছে না, ওই পোলাটা মাশাআল্লাহ দিল অনেক সুন্দর। শোনো, আমি কিন্তু প্ল্যানিং করে রাখছি ওই পোলারে কি কি কিনা দিবা, তোমার বোনরে কি কি কিনা দিবা, আমি তো সব প্ল্যানিং করে রাখছি। তোমার রাত্রেবেলা সব লিস্ট দিয়া দিই। চুপ, একদম চুপ, আর একটা কথাও কইবা না তুমি। শিলা, প্রেম করস না? ঠিক আছে, প্রেম যেহেতু করছি, আজকে যেহেতু আমাদের কানেই আসছে, তাহলে বল ছেলেটাকে। মা আরে বলো, ছেলের নাম বলতে বলো। আরে ও কি বলবা, আমি বলে দিচ্ছি। আমাকে বিয়াতে যে ছেলেটা গেছিল না সুন্দর কইরা, ওই ছেলেটার লোকই তো প্রেম করে তোমার বোন। এই মেয়ে একদম চুপ, কোনো কথা বলবো না। এত বেশি কথা বলতেছো কেন? তোর বউ তো মান সম্মান রাখবে না। আজকে আমি জানছি, কালকে পুরো পাড়া জানবে। আজকে আমাদের বাসায় এগুলি কথা হচ্ছে, কদিন পরে এলাকার সবাই জানাজানি হবে। মা তোমার হাত জোর করছে, তুমি চুপ করো, থামো। আমি আর নিতে পারতেছি না। রুবেল আমার রুমে আয়। আচ্ছা ঠিক আছে মা, আসতেছি। আমি তো ওটাই করতে চাইছিলাম, তোমার বোন তোমার বন্ধুর লগে প্রেম করে, আমার তো শেষই করতে দিলা না। আর একটা কথা কইবা না তুমি, অনেক কথা বলে ফেলাইছো। তোমার এত করে বলি যে কথা কম বলবা, হ্যাঁ? একটা মানুষের কাছ থেকে কথা না শুনতে শুনতেই তুমি তার পুরো হিস্টোরি বইলা দাও। এই তোমাকে জানতে চাইছি তোমার কাছে, হ্যাঁ আমি বুঝতে চাইছি। যাও রুমে যাও। আমিও তো হেডে রুমে যাও। এই যা রুমে যাও, যা। এভাবে থাকলে পাগল হয়ে যাব। এত বেশি কথা কোনো মেয়ে বলতে পারে? যেটা বোঝে সেটাও বলে, যেটা না বোঝে সেটাও বলে। আর আমি তো কোনো কথাই বলতে পারি না, মুখের কথা কেড়ে নিয়ে কথা বলা শুরু করে দেয়। সহ্য। এর তো বাপের বাড়ি পাঠাইতে হবে। এই বাপের বাড়ি কদিন থেকে আসলে আমার মাথাটা একটু ঠান্ডা হবে। তাহলে কোন দিন জানি আমি তো পাগল হব, পুরো বাড়ি পাগলা গারদ হয়ে যাবে। মা কি ব্যাপার, তুমি আমাকে ডাকলে? কি বলবে বলো। আমি অনেক অনেক চিন্তা ভাবনা করে একটা সিদ্ধান্ত নিচ্ছি। তোর বউরে বাপের বাড়ি পাঠাই দে, কয়দিন থেকে আসুক। আমি না তোর বউরে আর নিতে পারতেছি না, অনেক চেষ্টা করছি। সারাক্ষণ ভাঙা রেকর্ডের মতো কানের কাছে বক 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 করতেই থাকে। যেটা দরকার সেটাও বলে, যা দরকার নেই সেটাও বলে। ঘটকরে বলছিলাম একটা লক্ষ্মী গ্রামের গরিব একটা মেয়ে দাও এনে, এমন লক্ষ্মী মেয়ে দিছে, হ্যাঁ কথার জোরে আমি থাকতেই পারতেছি না। আর তোর যদি বউ সারা খারাপ লাগে, তুই ওই গিয়ে শ্বশুর বাড়ি থাইকে অন্তত আমার কয়টা দিনের জন্য শান্তি দে, আমি একটু শান্তি চাই। আসলে কি হয়েছে জানো মা, ও তো ছোট মানুষ, ওই বয়সটা এখনো হয় নাই আসলে বুঝা শুনে কথা বলার মতো। দেখো না আমিও সারাক্ষণ কত না ওর যন্ত্রণা সহ্য করতে হয় আমার। আচ্ছা ঠিক আছে মা, যেহেতু তুমি বলতেছো সেহেতু আমি কালকে ওরে নিয়ে ওর বাবার বাড়িতে যাব। সেটাই ভালো। আচ্ছা ঠিক আছে, আমি গেলাম মা। এইবার যদি কয়দিন মাথাটা ঠান্ডা হয়। তোমারে বললাম যে গাড়িটা নিয়ে আসি, না গাড়িতে আসবা না, রিস্কায় করে যাবা। আমার গাড়িতে দম বন্ধ বন্ধ লাগে। ভাই যাবেন নাকি? চলেন যাবো। আরে আজব তো, আপনারা কইলে আপনি ফটকটা করে যা উঠেন যামু, আপনি জিগাবেন না কই যামু, কত টাকা ভাড়া, কোনে যায় নামু। আপনাকে একটা স্বভাব, মানে কিছু জিগাইলে হ্যাঁ যামু, কিন্তু পরে যখন ওই জায়গায় যায় নামবো তখন আপনারা 1 টাকার ভাড়া 3 টাকা দেবেন। পরে তো আমগুলোকে আপনাকে গ্যাঞ্জাম বাজে, এর জন্য আপনাকে না আমার ভাল লাগে না। আর কইলে ফট করে যাবো। তুমি না বেশি কথা কও।
বুঝছো? এই এখানে আমি উপস্থিত আছি, আমি কথা কমু, তুমি কেন কথা কইতেছো? হ্যাঁ, এই যে ভাই, মিরপুর 14 10 নাম্বার রোড, ভাড়া কত বলুন তো? উনি কি ভাড়া কইবো? আমি তো নিজেই ভাড়া জানি, আমি সব জায়গার ভাড়া জানি। শুনেন, আপনারা বলে রাখতেছি 200 টাকা দিব, এর বেশি দিব না, কমও দিব না। 200 টাকায় গেলে যাবেন, না গেলে নেই। এই তুমি কি কইতাছো? হ্যাঁ, ওই নাকি 200 টাকা ভাড়া? সব সময় এখান থেকে যাওয়া আসা করি 50 থেকে 60 টাকা, সে জায়গায় জোর হইলে বেশি হলে 70 টাকায় নেবো, সে জায়গায় তুমি 200 টাকা বইলে ফলাইতেছো। এই জন্যই কই তুমি যে বেশি কথা কও, আর এই বেশি কথা কওয়ার জন্য আমি জায়গায় জায়গায় আমার ধরা খাওয়াই দিতেছো। এই টাকাটা কি তুমি দেবা নাকি তোমার বাবা দেবে? আমার পকেট থেকে আমি 1 টাকাও দিব না, এই সব টাকা তোমার বাবার দেওয়া লাগবে। এই আজব তো, এই রিকশায় কি আমার বাবা যাইবো নাকি যে আমার বাবা এই রিকশার ভাড়া দিব? শুনো, এই রিকশা তুমি আর আমি যেতেছি, তাহলে তুমি তো ভাড়া দিবা। আর শুনেন, আপনারা বলে রাখতেছি, এই ঢাকা শহরের সব ভাড়া আমি জানি, তাইলে আপনারা 200 টাকা দিব, আপনি 200 টাকায় গেলে যাইবেন, না গেলে নাই। এত কিছু আমি বুঝি না। হ্যাঁ, ভাড়া তো আমিই দিমু। হ্যাঁ, টাকা তো গাছ থেকে ঝাঁকি মারলেই পড়ে, বুঝছো? এই যে ভাই, আপনি চলে যান, আপনার ভাড়াটা বেশি বলা হয়েছে, আমি কম ভাড়ার ভিতর যাবো, জান আপনি। আমাকে এতক্ষণ লেট করে রাখছেন, এখন আমার রিস্কে যেতে হবে আপনাকে। শোনো কি কয়, এবার শোনো, বুঝছো? ভাড়া 1 টাকাটা 3 টাকা কইয়া তারপরে এখন ধরা খাওয়াই দিলাম আমারে, বুঝছো? এবার চলো, আর কি করবা? ধরা খাওয়ানোর কি আছে? আমি তো সত্যি কথা গেছি, 200 টাকার ভাড়া আমি 200 টাকাই দিব, এর চেয়ে বেশি দিব না। তুমি যে বেশি কথা কও, সব বারবার প্রমাণ হইতাছে। বিয়া করছি, খালি বেশি কথা কয়। আহো এখন। মামা জানতো, এই যে আপনারা কিন্তু আমি 200 টাকাই দিতেছি, এর চেয়ে কম বেশি না। রাস্তা ভাঙা ডাঙ্গার মধ্যে পড়লে কিন্তু আপনার 200 টাকা কমতে থাকবো, কয়ে দিলাম। আরে হইছে তো, তাও বেশি কথা কয়, খালি বেশি কথা কয়। ভাই জানতো। বাবা, বাবা কই তুমি? আরে তোমার জামাইরে নিয়ে আসছি, তাড়াতাড়ি দেখা যাও। তোমার এবার ডাকা লাগে নাকি বুঝলাম না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মা তুই আয়া পড়ছস? আমি তো তগো লাগিয়ে অপেক্ষা করতেছি। ওই গাড়ির লোক আইয়া ড্রাইভার আইয়া তোমাকে মাল সামান রাখা গেল। আমি কই জামাই কই, আমার মাইয়া কই? আরে আব্বা কি হয়েছে জানেন, আমি তো গাড়ি দিয়ে আসতে চাইছিলাম, এর ভিতর আপনার মেয়ে সে বায়না করছে যে রিস্কায় যাবে, সে গাড়িতে উঠবে না, গাড়িতে উঠলে নাকি তার বইমি হয়। বাবা, আমার না গাড়িতে উঠতে একদমই ভালো লাগে না, গাড়িতে উঠলে মনে কি আমার দমটা বন্ধ বন্ধ লাগে, এর জন্য আমি কইছি যে রিকশায় যাবো। আর রিকশায় উঠার আগে যে রিকশাওয়ালার সাথে কি একটা গ্যাঞ্জাম, উনি তো কোনো কিছু না জিজ্ঞেস করেই বলে উঠেন। কও কেমনটা লাগে? আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, তোর সব গল্প পরে শুনুন যাইব। এখন আইসস, যা ভিতরে যা। এই খাড়ো, তুমি এটা কি করলা? তুমি এমন এই কাজটা করতে পারলা? আরে কি কাজ করছি আমি? তুমি খালি হাত পা নিয়ে আসতে পারলা? তোমার হাতে তো অন্ততপক্ষে মিষ্টি, পান, জর্দা, তারপরে দই, এগুলো বেশি হাত ভর্তি ব্যাগ থাকা দরকার ছিল। আর তুমি কি করছো? খালি হাতে এসে বসছো। আরে খালি হাতে আসুম না, কি করুম কও? হ্যাঁ, তোমার এই বেশি কথার কারণে আমি সবকিছু ভুলে গেছি। হ্যাঁ, কেমনে মনে থাকবো কও? তোমার যে এই সারাক্ষণ মানে বেশি কথা কয়ে আমার কানটারা না ঝালাপালা বানায় ফেলাইছো, যার কারণে এখন আমার মাথা বিষ হয়ে গেছে। তাহলে তুমি আমার কথা শুনবা না? তোমার তো আমার কথা শোনা উচিত। আব্বা, আপনার মেয়ের একটু করে থামতে কোন তো এবার। একটা ভুল আমার হয়ে গেছে, এটা আমি বুঝতে পারছি, কারণ শ্বশুর বাড়িতে আসলে তো মিষ্টি, পান, জর্দা বিভিন্ন কিছু নিয়ে আসে, কিন্তু আসলে আবার সত্যি আমি বলতেছি যে আপনার মেয়ের মানে কথার কারণে, এই বেশি কথা কওয়ার কারণে আমি সবকিছু না ভুলে গেছি। আব্বা, আমার মাফ করে দেন, আমি একটু পরে বাজারে গিয়ে সবকিছু নিয়ে আসতে যাচ্ছি। আরে জামাই বাবাজি, তুমি ব্যস্ত হও না তো, আমার বাড়িতে আছে কেডা? এই তুমি মিষ্টি মুষ্টি আনলে এটি খাইবো কে কও দেখি? তোমরা দুজন আইছো না, আমার পরানটা জুড়াইয়া গেছে বাবা, মিষ্টি মুষ্টি লাগবো না। আও ভিতরে আও। আচ্ছা চলো। এই শিলা, এই মুনা, কই তোরা? তাড়াতাড়ি আয়, দেখা যা আমার জামাইরে, দেখা যা কত সুন্দর, পুরো লাখে একটা। এই মা তুই চুপ কর, তুই চিল্লাইয়া লোক জড়ো করবি নাকি? এমনিতে আমি তোরে চুপ করে বিয়া দিছি, তোর তো বিয়ার বয়স হয় নাই, ওই বাল্য বিবাহের বিপদে পড়া যাইতাম। এই হুন, আমি তো গরিব মানুষ, আমি তো সুন্দরী মেয়া ঘরে রাখতে পারি না, বুঝছ না? এর লাইগা কম বয়সে তোরা বিয়া দিছি, কিন্তু তুই আর এইসব চিল্লা চিল্লি কইরা আমারে বিপদে ফেলাইস না। একটু কথাটা কম ক বাবা। ওই জামাইরে লইছিস না, তোরা রাস্তায় আইসস, হ্যাঁ, জামাইরে একটু ঠান্ডায় বসা যা বাবা। তোমরা ভিতরে যাও, আমি বাজার সরাই। আরে বাবা শুনো না, তা বলে আমি আমার জামাইরে সবার লোকে পরিচয় করে দেব না? কত সুন্দর সোনা জামাই আমার। আচ্ছা দিবি আনে, আমি এক এক করে বাসায় লই আমু, তুই জামাইয়ের লোকে পরিচয় করা দিস। জামাইরে লই আইসস, ওর একটু বসা, ঠান্ডায় বসা, হ্যাঁ, আর আমি দেখি বাজার সদাই কিছু করে লই।
আচ্ছা আচ্ছা ঠিক আছে, চলো তাড়াতাড়ি, কত কথা বাকি আছে, তাড়াতাড়ি আসো। চলো চলো, মান সম্মান যা নষ্ট করার করছো আমার। মুস্কান, এই তো এখানে অনেকগুলো টাকা আছে, এই যে এই নাও, এই টাকাগুলো রেখে দাও। মা গো মা, কতরি টাকা! তুমি এতরি টাকা পাইছো কোন দি? চুরি করছো না ডাকাতি করছো? আরে চুরি ডাকাতি করবো কেন, আমার ব্যবসায়ী টাকা, কালকে ব্যাংক বন্ধ তো, পরশু দিনকে জমা দেবো, রেখে দাও। আর একটা কথা কই, কেউ জানে না আলমারির ভিতরে টাকা রাখবা তুমি, ঠিক আছে? যাও টাকাগুলো রেখে দাও। আচ্ছা সমস্যা নেই, আমি রেখা দিতেছি। ঠিক আছে, আমি ফ্রেশ হইতেছি, খাবার দাও। আচ্ছা যাও, তুমি ফ্রেশ হও। বাপ রে বাপ, কতরি টাকা! আমার মনে পাগলে পেছে, আমি কইতে যাব মারছরে। হ্যাঁ, আমি বুঝি না আমার জামাই আমারে কিভাবে, হ্যাঁ আমি বলদ নাকি মগা? ঘরের মধ্যে এতরি টাকা আছে, আমি কি মানুষের কইয়া বেড়াতে যাবো? এই যে শুনেন, আমার জামাই না ঘরের মধ্যে অনেক টাকা আছে, আমি কি কইতে গেছি মানুষের? কোন আমি তো মানুষের কইতে যাইনি, তাই না? এই আলমার চাবি কই? আপনার কেরা? আমার ডাকাত ডাকাত ডাকাত, আমাকে বাড়িতে ডাকাত। এই উঠো না, ডাকাত ডাকাত বলছেন। কি হইছে আজব তো? আরে ডাকাই দিয়েছে। এই আপনারা আমার ঘরে আইছেন কেন, কি জন্য আইছেন কোন? তো তোর আলমারিতে টাকা আছে, আমরা খবর পাইছি। কি আমার আলমারিতে টাকা আছে আপনারা কেমনে জানেন? হ্যাঁ কেমনে খবর পাইছেন? তোর বউয়ে তো ব্যালকনিতে যা বলছে টাকার কথা, আমার বসে খবর পায় আমারে পাঠাই দিছে। কি আমার বউ কইছে যে আলমারিতে টাকা আছে? এই কি ব্যাপার? আমি তো কাউরে কই নাই, আমি ঘরে গিয়ে লিখে কইতে যাবো, আমি সত্যি কইতেছি, আমি কাউরে কই নাই। এই এত কথা দরকার নেই, চাবি দে। আলমারি চাবি আমি জানি না, চাবি কইছে। আরে আপনারা কেমন ডাকাইতে? হ্যাঁ কি ডাকাইতে তো মান সম্মান সব খুয়াই দিবেন, চাবি কোথায় আপনারা জানেন না? বালিশের তলে বা ওই সব ডরে ডরে থাকে, আপনারা বুঝেন না নাকি? কেমন ডাকাত! এই চুপ করো, হ্যাঁ আমার টাকাগুলো নেওয়ার লাগে তুমি ডাকাইতে কই দিতেছ, চাবি কই আছে? আল্লাহ রে, তোমার মতো বউরে ইচ্ছা করতেছে গলা টিপে মাইরা ভালাই। এই চাবি দেখো তো কই আছে। টাকা লয়ে গেলে লয়ে যাক, তুমি বাইসা থাকলে তাইলে হইব। ভাই ও ভাই, আমার টাকাগুলো নিয়ে নেই, ব্যবসায়ীটা ভাই। ও ভাই আমার একবারে শেষ হয়ে যাবো, আমি পথে বয়ে যাবো ভাই। আমার ওইটাই তো টাকার ব্যাগ। ওইটা টাকার ব্যাগ? তো টাকার ব্যাগ আবার হাসতে আছে, আবার দম বাইরে যেতেছে, আবার হাসতে আছে। বাবা আমার টাকাগুলো ভাই, ওগুলো নিয়েন না ভাই। পাইছি, চলো। ও ভাই ও ভাই ভাই ভাই, দেখো আমি সত্যি করে কইতেছি, আমি কাউরে কই নাই যে আলমারির মধ্যে টাকা আছে। তুমি যখন ফ্রেশ হইতে গেছিলা, আমি খালি ব্যালকনির সামনে যা খালি দুইবার কইছিলাম যে ওনে আলমারির মধ্যে টাকা আছে, আমি তো আর কিছু কই নাই। তোর ইচ্ছা করতেছে? কি ব্যাপার বিআইন সাহেবা, আমার এরকম জরুরি তলব দিয়ে নিয়ে আইলেন, আমি তো বুঝতেছি না কি হয়েছে। বুঝাইতেছি, আপনার মেয়ে কি করছে জানেন? এই আপনার মেয়ের বেশি কথা বলার কারণে আমার ছেলের জীবনটা কালকে যেত। আমার ছেলের সাথে সাথে আমাদের জীবন নিয়েও টানাটানি শুরু হয়ে গেছিল। এগুলো কি কর? আমার মেয়ে কি এমন করছে যে আপনাদের সবার জীবন ঝুঁকিতে পড়ে গেছে? আমার কন না, কইলা কন। সেটা বলার জন্যই তো আপনাকে ডেকেছি। আমার ছেলে গতকাল অফিস থেকে কিছু টাকা এনেছে, এনে বাড়িতে রেখেছে, পরের দিন ব্যাংকে রাখবে বলে। আপনার মেয়ের কি কোনো দরকার ছিল সেই কথা ব্যালকনিতে দাঁড়িয়ে সবার সামনে বলার? তাকে কিন্তু সেটা বলতে মানা করে দেওয়া হয়েছে, তারপরে ব্যালকনিতে গিয়ে চিল্লায় চিল্লায় কথাগুলো বলছে। এতে কি হয়েছে, এক কান পাঁচ কান হতে হতে এলাকার যে ডাকাত, চোর ডাকাতরা শুনেছে, রাতের বেলা এসেছে ডাকাতি করতে। ভাগ্য ভালো যে আমার ছেলের জীবনটার কিছু হয়নি, মালের উপর দিয়ে সব চলে গেছে। এখন আপনিই বলেন, আপনার মেয়ের এই বেশি কথা বলার জন্য আমরা কতটা বিপদে পড়তাম। এইভাবে চলতে থাকলে তো আমরা একদিন ফকির হয়ে যাব। হ্যাঁ আঙ্কেল, ভাবি অতিরিক্ত কথা বলে, তার এত অতিরিক্ত কথা বলার কি প্রয়োজন? প্রয়োজন ছাড়া উনি কথা বলে। কালকে তার অতিরিক্ত কথার কারণে আমরা তো বিপদে পড়ে যেতাম।
আল্লাহ না করুক কালকে যদি তোমার ভাইয়ের কিছু একটা হয়ে যেত তখন কি হতো? বাবা দেখেন, আজকে 6 মাস ধরে আপনার মেয়ের সাথে আমি সংসার করি। আমি এত বোঝানোর চেষ্টা করছি, দেখো বাড়তি কথা বলার কোনো দরকার নাই, বেশি কথা বলবা না। শোনো, যার যার কথা শেষে বলবে। তুমি আরেকজনের কথা টাইনা নিয়ে তুমি নিজে বইলা ফেলাও, বইলা এবং বারবার মানুষকে বিপদে ফেলায়, এমনকি আমারে ফেলায়, মায়েরে ফেলায় এবং আমার বোনরেও ফেলায়। বারবার এই অত্যাচার আমরা সহ্য করতে পারতেছি না। তাই আমি ভাবছি যে আপনার মেয়ের আর বোঝালে কাজ হবে না, যেহেতু এতদিনে হয়নি, এখন আর হবে না। তাই ভাবছি যে আপনার মেয়ের সাথে আমি সংসারই করবো না। দেখলি, দেখ নিজ চোখে দেখ, আজকে তোর বেশি কথা, আজকে সবার জন্য কত বড় বিপদ ডেকে আনছিল। তোর 7 জনমের কপাল ছিল যে এরকম একটা পোলা পাইছস তোর জামাই হিসাবে, এরকম একটা শাশুড়ি পাইছস, এরকম একটা ননদ পাইছস। আসলে তোর ভাগ্যে সুখ নাই, তোর ভাগ্যে সুখ নাই। আমার মতো একটা রিক্সাওয়ালার 7 পুরুষের কপাল যে এইরকম একটা বড় ঘরে আমি আমার মায়ের বিয়ে দিতে পারছি, কিন্তু তুই সেই সুখ ধরে রাখতে পারলি না। তোর এই বদভ্যাসের কারণে আজ তুই নিজের সংসার হারাইলি। আমি কিছু জানি না বিয়ান সাহেব, আপনারা বিপদগ্রস্ত হয়েছেন আমার মায়ের লাইগা। আপনারা যেই সিদ্ধান্ত নেবেন বাবা, আপনারা যেই সিদ্ধান্ত নেবেন আমি মাইনা নেব। আমার কোনো কথা নাই, আমার কোনো কথা নাই, আমি জায়গা। হাবা তুমি যাও না, হিজ আমি কানে ধরছি, নাকে ধরছি, আমি আর জীবনে বেশি কথা কমু না। মা, আপনার হতে আমি হ মিলামু, না দে আমি না মিলামু, আর তুমি যা কইবে আমি তাই শুনমু। আমি আর বেশি কথা কমু না। হাব্বা তুমি যাইও না, এরকমটা করো না আমার লগে। বিয়ান সাহেব ওরে শেষ একটা সুযোগ দেন বিয়ান সাহেব। হয়েছে কি শোনেন, আমার স্ত্রী মারা যাওয়ার পর এই মেয়েটাই আমার একমাত্র সম্বল ছিল। আমার মেয়েটা যখন কথা কইতো না, আমার কেন মধুর মতো লাগতো, মনে হইতো পাখি কইতাছে। আমি তাই ওরে নিষেধ করি নাই। আমি যদি তখন জানতাম ওর এই বদভ্যাস একদিন এত বড় বিপদ ডেকে আনবো, আমি ওরা কথাই কইতে দিতাম না। বাবা গো, আমার মেয়েটারে আর একটা সুযোগ দেন বিয়ান সাহেব। ও ছোট মানুষ, আমি মানুষ করতে পারি নাই, কিন্তু আপনাদের হাতে তুলে দিছি। আপনারা যেমনি ওরে গইরা তুলবেন ও তেমনই হইব। আপনারা ওরে নিজের হাতে নিজের মতো করে গড়ে এলেন। আমার মেয়েটার একটা সুযোগ দেন। ঠিক আছে, বৌমা যখন এত করে বলছে সে আর করবে না, সে আমরা যা বলবো তাই শুনবে। বৌমা ঠিক হয়ে গেলে তো আমাদের আর কোনো আপত্তি নেই। আমি একটা সুযোগ দিতে চাই। আচ্ছা ঠিক আছে, মা যেহেতু মাফ করে দিছে, আমারও কিছু বলার নাই, আমিও মাফ করে দিলাম। কিন্তু আব্বা, এটা কিন্তু লাস্ট সুযোগ, আপনার মেয়েকে ভালো করে বুঝে। আলহামদুলিল্লাহ। মা, তুই আর কথার অবাধ্য হইস না, তুই একদম চুপ থাকবি। তোর যেটুক প্রয়োজন ওটুক কথা কবি, বাড়তি কথায় কোনো উপকার হয় না। মা, বিয়ান সাহেব আমি তাহলে আসি, আপনারা সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম। আচ্ছা, এটা কোন ধরনের কথা মা? আব্বা এতদিন পরে আমগো বাড়িতে আসছে, আব্বারে কি খাওয়ান দেবে না, আপ্যায়ন করবে না? এই চুপ, আবারও বেশি কথা কও। এই চুপ থাকতো, এবার তো বেশি কথা বলে নাই। বৌমা এবার যা বলছে একদম ঠিক বলছে। বাড়িতে একজন মেহমান আসছে, আমাদের তো আতিথেয়তা করতেই হবে। বৌমা, তোমার এই কথাটা আমার পছন্দ হয়েছে। আচ্ছা আব্বা, খাওয়া দাওয়া তো কইরে যাবা, আগে তুমি আমারে কও না আমাদের যে দেশি মুরগিটা ছিল ওটা কি এখনো ডিম দেয়? আচ্ছা, এটা মনে বেশি কথা কইলাইছি না?